মৌসুম আসছে সেরকম একটা সময়ে সার নিয়ে ব্যাপক একটা অনিশ্চয়তা ছিল। তো সেগুলো নিয়ে আমি কয়েকটা জেলা ঘুরে রিপোর্টগুলো করেছি। আমার কাছে মনে হয়েছে যে কৃষিটা আসলে অনেকটা নেগলেক্টেড আমাদের মিডিয়া জগতে, বিশেষ করে হচ্ছে যে অফিসগুলো খুব বেশি এখানে প্রায়োরিটি দেয় না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে চালের দাম যদি 2 টাকা বাড়ে বা চাল যদি কোনোভাবে ধানের প্রোডাকশন যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের কিন্তু একবারে সবাই এটার এফেক্টেড। আমাদের যারা এটার সাথে কানেক্টেড, এটার অ্যামাউন্টটা অনেক বেশি। সো প্রায়োরিটির জায়গায় এটা বেশি থাকার কথা ছিল। আমাদের দেশে যদি আমরা গবেষণা হিসেব করি, কৃষি ছাড়া আর কোথাও কিন্তু খুব বেশি সাকসেসের স্টোরি নাই বললেই চলে। কৃষিতে অনেক বেশি সাকসেস আছে, কিন্তু এটাও এই জায়গায় নেগলেক্টেড। আমার কাছে মনে হয় যে এইসব জায়গাগুলোতে অনেক বেশি কাজ করার আছে। জাতীয় পর্যায়ে বা যখন সরকারি পর্যায়ে নিয়ে ব্যবস্থা নেওয়া হয় তখন আসলে ওটাই মনে হয় সবচেয়ে বড় পুরস্কার। তারপরে বিআরএফকে ধন্যবাদ যে তারা আমার এই প্রতিবেদনটাকে পুরস্কারের জন্য মনোনয়ন করেছে। আমি কৃতজ্ঞ থাকবো, ভবিষ্যতে চেষ্টা করবো আরো ভালো রিপোর্ট করার জন্য। আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে কৃষিতেই আমাদেরকে উন্নতি করতে হবে, এবং কৃষিতে বাস্তবিক সত্যি অনেক উন্নতি হয়েছে, এবং এই উন্নতির পিছনে কৃষিবিদদের অবদান আছে, কৃষি ডিপার্টমেন্টের অবদান আছে, বিআরসির অবদান আছে, এবং প্রাইভেট সেক্টরের অবদান আছে। আমি মনে করি যে আপনারা যারা কৃষি সাংবাদিক আছেন তারা কৃষককে নিয়ে লিখবেন এবং কৃষিকে নিয়েও লিখবেন, এবং সেজন্য যেরকম মাহদি সাহেব বলেছেন যে আসলে প্রশিক্ষণ দরকার। আমরা দেখেছি যে অনেক সময় অনেক কৃষি সাংবাদিকরা লিখতে যায় কোথাও কেজি এবং কোথাও টন, এই দুটোর মধ্যে ভুল করে ফেলে। সেই হাইব্রিড সিডের আপনার 1 কেজির কিন্তু অনেক দাম, সেখানে অনেক দেখা যায় যে কেজি জায়গা তারা হয়তো একটা টন বলে বুঝছে যে ঠিক আছে 1 কেজি যেখানে লিখবে সেখানে লিখে দিচ্ছে 1 টন, অথচ বীজের 1 টনের কোনো দরকারই নেই। তো এই জন্য যারা কৃষি সাংবাদিকত্ব করবেন তাদের কৃষি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার, তাদের প্রশিক্ষণ থাকা দরকার। সেটা যদি কৃষি সম্প্রসারণ দপ্তর করে দেয়, একজন বক্তা বলেছেন, তাইলে খুব ভালো। আমরা আপনাদের বাংলাদেশ কৃষি সিড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীজের উপরে আমরা আপনাদেরকে কিছু অবগত করতে পারি, এবং আমি মনে করি যে আপনারা যে রিপোর্টগুলো দিবেন এই রিপোর্টগুলো আপনার বাস্তবসম্মত হবেই এবং বিশ্লেষণযোগ্য হওয়া খুব দরকার। শুধু বীজ খারাপ এটা বললে হবে না, অথবা সার খারাপ এটা বললে হবে না, ওইটার অনেক গভীরে যে কারণটা যদি আপনারা বলে দেন তাহলে রিপোর্টটা অ্যাকচুয়ালি আপনার পূর্ণাঙ্গ রিপোর্ট হয়। কৃষি বিষয়ক উন্নয়ন আমাদের ধারাবাহিক যে কি বলা যায় যে প্রামাণ্য বলি অথবা তথ্যবহুল যে প্রচার যেগুলো বিভিন্ন টিভি চ্যানেলে এবং আমাদের প্রিন্ট মিডিয়ায় এগুলো কিন্তু কভারেজ হয়েছে। এজন্যই আমি মনে করি আমি নিজেও বাংলাদেশে কৃষি ক্ষেত্রে একজন এক্সটেনশন কর্মী হিসেবে পরিচিত হয়েছি। মেহেদী মাসুদ ভাই যে কথাটা বলেছেন এবং আমরা সবাই এইভাবে আমি মনে করি যে আমাদের এই সাংবাদিকতা পেশাকে এবং কৃষি ক্ষেত্রকে তুলে ধরার জন্য আজকে মনে করি আপনারা যে আয়োজনটা করেছেন এটা অবশ্যই সাধুবাদ জানাই যে এর মাধ্যমে এই পেশাটা আরেকটু সম্মানের জায়গায় উপরে যাবে এবং আমাদের যারা মেধাবী সাংবাদিক বৃন্দ যারা আছে তারা উৎসাহিত হবে এবং যারা আজকে হয়তো পায়নি আগামী দিনে পাওয়ার জন্য তাদের আগ্রহ জন্মাবে। এই জন্য আয়োজন কমিটি যারা আপনারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।